অসংখ্য মুসলমানের গোসল, ফরজ গোসল আদায় হয় না। আমার বাপ বিশ্বাস করেন আদায় হয় না, ফরজ গোসল আদায় হয় না। গোসল যখন ফরজ হয়, পুরুষ কিংবা নারী, হ্যাঁ, বীর্যপাত যখন হয় তো গোসল ফরজ হয়। সেই ফরজ গোসলের ক্ষেত্রে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, সুন্নত না। এই যে নাক যেখানে ভাঙ্গে, যেই প্রত্যেকের আমাকে নাক এমনি এমনি যদি লাড়েন দেখবেন নাক লড়ে, এই ভাঙ্গে যে দূর এটারই কয় নরম জায়গা। এর উপরের অংশ ভাঙ্গে না, ঘুরে থাকতেন না, মানে যে দূর ঘুরাইতে পারেন নাকের এমনি এমনি, এইটারই কয় নরম জায়গা। এর দূর জায়গায় পৌঁছানো, পানি ভিতরে ঢুকানো, পৌঁছানো ফরজ, ফরজ গোসলের সময়। এখন এটা আমরা যে অজুর সময় এমনি খোঁচা মারি কুদ্দুর, এমনি এমনি বেড়ি ভিতরে নাক ফুলের মতো, এটা দিয়ে হয় না। এটা তো অজুর সুন্নত দেখে আপনি কুদ্দুর ঢুকলে সারে, যেহেতু এটা সুন্নত। কিন্তু গোসলের ক্ষেত্রে এটা কি ফরজ, এটা পূর্ণভাবে নাকের এখানে পানি পৌঁছতে হবে। এখানে পানি পৌঁছাইতে হইলে হাতের এই কোষের মধ্যে পানি নিয়ে হালকাভাবে হালকা টান দিতে হবে, একটু টান দিয়ে ঝাঁঝ লাগিয়ে উঠবে পেঁয়াজের মতো। এখানে পৌঁছলে গিয়ে তো আপনার ফরজ আদায় হবে, নইলে হবে না। এখন এখানে পানি পৌঁছে নাই ফরজ গোসলের সময়, আমনেরে যদি বঙ্গোপসাগরে নিয়ে সুবানি দেয় অথবা পুকুরের মধ্যে আমনেরে বান দিয়ে তুইছে আধা ঘন্টা, এটা বিকতে ফানি এবারা আপনি পবিত্র হন নাই। গাও সাফ হইছে কিন্তু কি হন নাই, আমাদের খুলনার হজরত আমার শায়েখ মুরব্বী আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাত বারাকাতুম খুব সুন্দর বলে যে গোসল দুই ধরনের, একটারে কয় গোসল, আরেকটারে কয় গা ধোয়া। আরেকটারে কি কয়, গা ধোয়া কয়। গা ধোয়া সুন্নত মোতাবেক যেটা হয় না, দিন শরীয়ত মোতাবেক যেই গোসল হয় না, এটা কি ধোয়া, গা ধোয়া। হজরত বলে এটা গা ধোয়া, এটা গা ধুইছে। হিন্দুরাও গাও ধোয়, গরু ছাগলেরও গাও ধোয়ায়। মুসলমান গোসল করে, মুসলমান কি করে, গোসল করে। গোসল এটা শরীয়তের একটা কি আমল, আমল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, যেমন শুক্রবারের ব্যাপার, গসলু ইয়াউমিল জুমআ ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রতিটা প্রাপ্তবয়স্কের উপরে শুক্রবার জুমার দিন গোসল করা বাধ্যতামূলক, গুরুত্বপূর্ণ আমল, সুন্নাত। নবীজি বলছে মান ইগতাসালা গসলাল জানাবা সুম্মা রাহা ইলাল মসজিদ ফি সাআতিল উলা ফাকান্নামা কাররাবা বুদনাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসল করলো অতঃপর প্রথম ওয়াক্তে মসজিদে ঢুকলো, আল্লাহ তাআলা তাকে একটি উট কোরবানি করার সওয়াব দান করবে। পরিষ্কার হাদিস, আবু দাউদ তিরমিজির হাদিস। তাইলে কি বোঝা গেল, ফরজ গোসল করলো, তাহলে শরীয়তে গোসল একটা আমল। সমস্ত হাদিসের কিতাব, পৃথিবীতে যত কিতাব আছে হাদিসের কিতাব, সব কিতাবে বাবুল গোসল, কিতাবুল গোসল আলাদা শিরোনামে হাদিস আছে, হাদিস আছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা পবিত্রতার গুরুত্ব দিয়ে, যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে আয়াত নাজিল করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে আল্লাহ বলেন, হে ঈমানদাররা, মুমিনরা, যখন তোমরা নামাজের ইচ্ছা করবে তখন তোমরা গোসল করো, পবিত্রতা অর্জন করো। এখানে গোসল ছোটও হইতে পারে অজু, আবার বড় গোসলও হইতে পারে। তাইলে আল্লাহ তাআলা পবিত্রতার গুরুত্ব দিয়েছেন, তাহলে আপনার কি সেটা শেখা দরকার না? যদি চাচা আপনার ভুল থাকে, আপনার একটু খামখেয়ালিতে হয়তো আপনার জানা নাই, বলে নাই মক্তবে তো শিখছে, হইতেই পারে মক্তবের শিক্ষা ভুল হইতে পারে না, কথা বলেন না, ভুল হইতে পারে না। মানুষে তো ভোটার আইডি কার্ডে লিখে দিছিল ঠিক, পরে কাগজপত্র ইয়ে আইসে দেহেজের মধ্যে রসা হয়ে গেছে বড় করবো। আমার বাবুর্চি, আমার মাদ্রাসার
আমার মাদ্রাসায় এই নির্বাচনের বন্ধ উপলক্ষে আজকে 3 দিন যাবৎ হাতের লেখার কোর্স হইতেছে। আমি ঢাকার থেকে 2 জন প্রশিক্ষক আনাইছি, আইনা শনিবার রবিবার সোমবার এই 3 দিন কিতাবখানার ছাত্র প্রায় 71 জন ছাত্র আরও কয়েকজন শিক্ষক মিলে ওনাগরে কোর্স করাইতেছে, মানে হাতের লেখা সুন্দর করার শিখাইতেছে আর কি। একবারে ফজরের পরে শুরু হয় রাতে 11টা পর্যন্ত। তো বাবুরসি যে হেরও কইছি তুইও আমনও কি শিখেন, আপনার শরীরটা শিখেন, ভালো একটা কাম আজার আছেন, অসুবিধা কি, শিখেন বসে বসে। এসার পরে যখন রান্না হয়ে যায় তো সে রাত্রের বাকি অংশটা সে লেখে, কালকেও লিখছে, তার আগের দিনও লিখছে। তো কালকে আমারে দেখাইছে আমি কিতা লিখছেন চাই খাতা, বাবুরসির লেখাটা তে লিখছে যে আতাবুল, হেতের নাম হইল আতাউল। অন হে লিখছে খাতাটার মধ্যে কি আতাবুল, বর্ষকের বুল আতাবুল। আরে কিও আমি কইলাম আপনার নাম তো আতাউল হবে, রসাউ হবে, বর্ষকের বু লিখছেন কেন? ক হুজুর আমার তো ভোটার আইডি কার্ডে এই বর্ষকের বু লিখে দিছে। বুঝছেন ইমরান ভাই, অন কি করেন বেটা? এখন উনি তো নিরুপায়, এখন এই বয়সে আইয়া আবার এই বয়স্ক মানুষ ভোটার আইডি কার্ড ঠিক করব, কে করবে এই ঝামেলা? বেড়ায় কোনো ফাটতি হইতো না, কিচ্ছু না। হ্যাঁ, এরপরে আমি বললাম যাক তো ঠিক আছে, আতা ভুলে শিখেন, সঠিকটাও শিখেন, আর এটাও কি করেন আপনি। তাইলে এই জন্য বললাম আপনার আমার প্রত্যেকের ছোটবেলার মক্তবের শিখছিলেন, হুজুর ঠিকই শিখাইছিল। হতে পারে আজকে দীর্ঘদিনের কারণেও একটা জিনিস ছুটে গেছে, একটা জিনিস মনে নাই, একটা জিনিস ভুল হইতেছে, আপনার খেয়ালও নাই। এটা যদি একজন আলেম থেকে দেখে নেন, শিখে নেন, নতুন করে একটু ঝালাই করে নেন, এটা আপনার লস হবে কি? আমরা প্রত্যেকে খেয়াল করা, প্রত্যেকে খেয়াল করা। এই যে অনেক মুরব্বী মানুষ, আপনারা একজন হুজুরের দায়িত্ব দেন কাউরে, যে একটা মসজিদে যদি বড়া জুমার নামাজ পড়ে শুধু সেজদা দিলে পাওড়া কেরুম থাকে এটা ভিডিও করব, একজন আলগা লোকের দায়িত্ব দিয়ে চাইয়েন। এরপরে ভিডিওটা করতে চাইয়েন ঠ্যাংডি কি করে, হ্যাঁ ফাউডি করে কি, আপনি শুধু কদ্দুর ভিডিওটা চাইবেন যে আজ যে কারবারটা করছি কি, তখন দেখবেন কয়জনের নামাজ কি করে। 2 পাও যদি উঠে যায়, হ্যাঁ নামাজ কি বাতিল একদম, সেজদা দিলেও হইতো না। আমি তো কত দেখছি ঠিক মতো নিয়ত বাঁধা, এইভাবে নিয়ত তাকবীর বাঁধা, এই হাতের তালু 2টা কেবলার দিকে ফিরাইতে হয়। আমনে যে এইভাবে দিলেন আল্লাহু আকবার, তো আমনের এই হাতের তালুর কেবলা কোনটা? এই গাল। বাম হাতের তালের কেবলা কোনটা? বাম গাল। এই নাওয়াই তুয়ান ডাইন কাল বাম গাল। তো কাবা শরীফ কো? কাবা শরীফ এটা এই 2 গাল। আপনি না কইলেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবা কো? আপনি তো গালের দিকে না ফিরেলেন, তাকবীর হইল না তো, সুন্নাত মোতাবেক তাকবীর হলো না তো। তাইলে নিয়ত বাঁধার ক্ষেত্রে কত ভুল আমাদের, এগুলো সহি শুদ্ধ করা দরকার, এগুলো শেখা দরকার। আমি কিছুদিন আগেও আমার মাদ্রাসায় আমার খুলনার হজরতের একজন ঘনিষ্ঠ লোক দিয়ে 1 সপ্তাহ ওনারে মাদ্রাসায় রাখছি, খাওয়াইয়া পড়াইয়া। আমার ছাত্র ওস্তাদদেরকে আমি নিজের সহ এই নামাজের কি করছি, মস্ক করছি, নামাজের মস্ক করেছি। আমরা এখনো চেষ্টা করি শিখি, আমি এখনো রুকু ঠিক করতেছি, এখনো সেজদা ঠিক করি, শতভাগ সুন্নাত মোতাবেক রুকু, পিঠটা যেই সোজা হওয়া দরকার এইটা এখনো পরিপূর্ণ আপনার 100 আমার হয় না, আমার নিজেরটা অন্য হয় না, আমি চেষ্টা করতেছি। কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরা আদৌ 100 শুদ্ধ যেভাবে তাজবিদ এবং মাখরাজের নিয়ম হিসাবে আমার এই শাররি এটা পুরো 100 হয় না। আমি এইবারও ঠিক করতেছি, এখনো এই দিনও মস্ক করছি, আবার 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 আমার রা পুর হয়ে যায়, রা তো পুর হবে না। তাইলে আমি চেষ্টা করি এখনো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন যে আমাদেরও এখনো চেষ্টা করার সময় দূর হয়ে গেছে, চেষ্টা করা দরকার।
যত বেশি ফিকির করবেন তত সুন্দর হবে, তত সুন্দর হবে, তত সুন্দর হবে। রুকু সুন্দর হবে, সেজদা সুন্দর। যার নামাজ যত সুন্দর তার আখিরাত তত সুন্দর। জান্নাতুল ফেরদাউসে প্রথম 1 নম্বরে কে যাবে? 1 নম্বরে যাবে যার নামাজ সবচেয়ে সুন্দর, খুশুওয়ালা, সৌন্দর্যপূর্ণ নামাজ। দিল, দিমাগ, শরীর, অঙ্গ প্রত্যঙ্গ সবটা আল্লাহর দিকে ফিরানো এবং আল্লাহ রসুলের নির্দেশনা মতো যার নামাজ, সে 1 নম্বরে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতুল ফেরদাউসের প্রথম সিফাত, প্রথম গুণ এটা বাপ, নামাজ সুন্দর করা, ওযু সুন্দর করা, ওযু সুন্দর। ওযুর মধ্যে এই যে 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা, 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা কি ফরজ, ঠিক না? কনুই সহ। এখন সুন্নত কি? সুন্নত হলো পানি এখানে নিয়া, এই হাতের কোষে পানি নিয়া, হ্যাঁ, এখান থেকে পানি এদিকে আসবে, এমনি নিয়ে এমনি ছাড়তে হবে, পানি এদিক দিয়ে পড়বে। এটা হলো নিয়ম, এটাই সুন্নাত। এখন শতকরা 99 না 99.5 জন মুসলমানের আপনি ওযু দেখেন তা এমনি এমনি ওযু করে, মানে পানিটা এদিকের থেকে হেদিকে থাকে। পানিটা কোন দিকে পড়ে? এদিক দিয়ে পড়ে না, এদিক দিয়ে না। সুন্নত, সুন্নত হইল পানি আপনি হাতের তালুত নিয়ে এমনি ছাড়বেন, ছাড়লে পানি এদিক দিয়ে পড়বে। বুঝছেন নি আপনি কথা? এটা শিখা দরকার বিষয় কিনা বলে?